বগুড়ার মেয়ে মীরা খাতুন খেলেন স্ট্রাইকিং পজিশনে। এবারের নারী লিগে তার হ্যাটট্রিক আছে। সেই হ্যাটট্রিকটি হলো সিরাজ সিটির বিপক্ষে। গরিব ঘরের সন্তান মীরা, তবে ফুটবলে এসেছেন বেশ কষ্ট করে। এই ফুটবলার হওয়ার পিছনে অনেক কৌশল অবলম্বন করতে হয়েছে তাকে। পরিবার থেকে ছিল না সম্মতি, বাধা দিতেন বাবা, অন্যরাও তাকে বাধা দিতেন, কিন্তু তিনি লুকিয়ে লুকিয়ে ফুটবলার হয়েছেন। এরপর এখন তিনি জাতীয় দলে খেলেছেন। এবারের অনূর্ধ্ব-19 নারী ছাপে তিনি বাংলাদেশ দলে খেলেছেন, বদলি হিসেবে নেমেছেন, প্রথম একাদশে নেমেছেন। এভাবে তিনি এবারের নারী ছাপে লাল সবুজ জার্সি গায়ে দেশের প্রতিনিধিত্ব করেছেন। তিনি যে বুট কিনেছেন প্রথমে, সেই বুট কিন্তু নিজে বাড়িতে রাখতেন না। সকালে যে খেলতে বেরোতেন তা কিন্তু বাবা মা ঘুমিয়ে থাকার সময় ভোরবেলা উঠে তিনি খেলে আসতেন। যখন বাবা মা ঘুমিয়ে থাকতেন তার আগেই তিনি বাসায় পৌঁছাতেন, যাতে করে বাবা মা টের না পান। এক পর্যায়ে বাবা মা টের পেয়ে গেছেন, এজন্য তাকে বকা খেতে হয়েছে। পরবর্তীতে অবশ্য তিনি যখন ফুটবল থেকে আয় রোজগার করা শুরু করলেন, তখন বাবা খুশি হয়েছেন। এরই প্রেক্ষাপটে মীরা এখন জাতীয় দলের ফুটবলার। বিকেএসপির এই সন্তান বুট কিনেছেন জমানো টাকা দিয়ে। বাবা তাকে হাত খরচের জন্য কিছু টাকা দিতেন, সে টাকা তিনি জমিয়ে রাখতেন। এরপর যখন বুট কিনেছেন, সেই বুট বাসায় আনেননি। আনলে বাবা মা দেখে ফেলবেন, মেয়ে ফুটবলার হবে, ওটা তারা মানতে পারতেন না। তাই তিনি বান্ধবীর বাড়িতে সেই বুট লুকিয়ে রেখেছেন। ভোরবেলা ঘুম থেকে উঠেই বান্ধবীর বাসায় যেতেন, এরপর সেই বুট পরে প্র্যাকটিস করে আবার বাসায় ফিরে আসতেন বাবা মা যতক্ষণ ঘুমিয়ে আসেন তার আগেই। অর্থাৎ বাবা মা যতক্ষণ ঘুমিয়ে থাকতেন, এর মধ্যে তিনি বান্ধবীর বাসায় গিয়ে বুট জোগাড় করে আবার খেলে সে বান্ধবীর বাসায় বুট রেখে এরপর বাসায় আসতেন। এভাবেই কষ্ট করে তিনি ফুটবলার হয়েছেন। তার স্বপ্ন অনেক বড় খেলোয়াড় হওয়া, জাতীয় দলে খেলা, তার নিয়মিত খেলা। এখন তিনি বয়সভিত্তিক জাতীয় দলে আছেন, আগামীতে তিনি সিনিয়র জাতীয় দলে খেলতে চান। মীরা খাতুনদের এই যে কষ্ট, এই ধরনের প্রতিবন্ধকতা ডিঙ্গিয়েই কিন্তু আমাদের নারী ফুটবলাররা এখন নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলছে। এএফসি অনূর্ধ্ব-20 নারী ফুটবলের চূড়ান্ত পর্বে খেলবে। দুবার তারা অনূর্ধ্ব-16 এফসি আসরের ফাইনাল রাউন্ডে খেলেছিল। মীরারা যেরকম বাধা পেয়েছেন, অনেক ফ্যামিলি থেকে অবশ্য সম্মতি ছিল, কিন্তু পারিপার্শ্বিক বাধার কারণে তাদের সামনে এগোনোতে বাধা সৃষ্টি হয়েছিল। এরপরও তারা উঠে এসেছেন, কেউ কেউ হারিয়ে গেছেন। মীরা হারিয়ে যেতে চান না, তিনি প্রতিষ্ঠিত হতে চান, তিনি আরও ভালো ফুটবল খেলতে চান, আরও বেশি গোল করতে চান, গোল করাতে চান। এই সে মীরা খাতুন, বগুড়ার মেয়ে, যথেষ্ট স্মার্ট, কথাবার্তায় প্রাণবন্ত। মাঠেও তিনি সেভাবে খেলেন, সেভাবে দাবড়িয়ে খেলার চেষ্টা করেছেন। এবারে সাফেও তার কয়েকটি টাচ দেখেছি, কয়েকটি পাস দেখেছি, যা অবশ্যই মুগ্ধ করেছে। আমরা চাইব মীরার মতো ফুটবলাররা ভালোভাবে দেশের ফুটবলে থাকুক, দেশ তাদের কাছ থেকে সার্ভিস পাক, এটাই আমরা প্রত্যাশা করি।